যেখানে রূহ আছে, নফস আছে। এটা পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির একটা মেশিন, যার ধারে কাছে পৃথিবীর কোনো মেশিনের পক্ষে যাওয়া সম্ভব নয়, এবং পৃথিবীর কোনো বিজ্ঞানীদের পক্ষেও ওটাকে ধারণ করা সম্ভব নয়, যেটা আমাদের হৃদয়ের মধ্যে আছে, আমাদের কলবের মধ্যে আছে। মেশিন কথাটা জাস্ট উদাহরণ হিসেবে বলার জন্য, বুঝার জন্য। তো আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক তৈরি করার, যোগাযোগ করার মাধ্যম হচ্ছে কলব, রূহ, যা আসমান থেকে আল্লাহ সুবহানাহু তাআলা পাঠিয়েছে, যার সাথে দুনিয়ার এই শরীরের সম্পর্ক ক্ষণস্থায়ী। আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের রূহ আল্লাহ সুবহানাহু তাআলা কবজ করে নেন, কেননা আমি যে দেখছি এটা রূহের কাজ, কলবের কাজ। আমি যে শুনছি এটা রূহ এবং কলবের কাজ। চিন্তা করছি, বুঝতেছি, এটা রূহ এবং কলবের কাজ, ব্রেনের কাজ। এদের সমন্বয়ে সংগঠিত হয়। তো যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। লিভার কাজ করে, কিডনি কাজ করে, হার্ট কাজ করে, রক্ত সঞ্চালন থাকে, ব্রেনও কাজ করে, কিন্তু আমাদের রূহ থাকে না। তাহলে কি কি কাজ বন্ধ হয়ে গেল রূহ না থাকাতে? দেখা বন্ধ হয়ে গেল, ঘুমের মধ্যে আমরা দেখতেছি না। শোনা বন্ধ হয়ে গেল, ঘুমের মধ্যে আমরা শুনতেছি না। চিন্তা করা বন্ধ হয়ে গেল, বুঝা বন্ধ হয়ে গেল। ভালোবাসা, রাগ, কান্না, ক্ষোভ, দুঃখ, অহংকার, হিংসা, ঘৃণা, অনুভূতি বলতে যা আছে সব বন্ধ হয়ে গেছে। এগুলো সব এই মেশিনের মাধ্যমে হয়, যেটা কলব, যেখানে রূহ থাকে। ঘুমের সময় এ নাই, অফ, আর কার্যক্রম বন্ধ। এই জন্য আমরা যখন ঘুমাই তখন আমরা বলি আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি আমরা বলতাম আল্লাহুম্মা বি ইসমিকা আনামু ওয়া আইকাজ, মাদ্রাসার ছাত্ররা ভালো বলতে পারবে যে বি ইসমিকা আনামু ওয়া আইকাজ মানে হে আল্লাহ, আপনার নামে ঘুমাই, আপনার নামে ঘুম থেকে উঠি। কিন্তু আমরা কিন্তু এটা বলি না। আমরা বলি বি ইসমিকা আমুত ওয়া আহইয়া, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমরা ঘুমাচ্ছি না, আমরা মরতে যাচ্ছি। বি ইসমিকা আমুত, আপনার নামে মৃত্যুবরণ করছি, ও আহিয়া, এবং আপনার নামে মরা থেকে জীবিত হব। এই মরা আর এই জীবিত হওয়ার রূপক অর্থ করা সম্ভব ছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার সময় যে দোয়া শেখানো আছে ওইটার কারণে এটার রূপক অর্থ আর সম্ভব নয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দোয়া শেখানো আছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, যে হে আল্লাহ, আপনার প্রশংসা আদায় করছি যে আমরা মরার পরে আবার জীবিত হয়েছি। বা'দামা আমাতানা, মরে যাওয়ার পরে। তার মানে রূপক অর্থের আর কোনো সুযোগ নেই, বাস্তবেই মারা গেছিলাম আমরা। এটা একদম স্পষ্ট, ক্লিয়ার। বা'দামা আমাতানা, আমাদের মৃত্যু সংঘটিত হওয়ার পর আপনি আমাদের জীবিত করেছেন। তাহলে মানুষ দুনিয়াতে থাকতেই প্রতি রাতে কবরের স্বাদ আস্বাদন করে, বারজাখি জীবনের ধরনের সাথে পরিচিত হয়। যে আমরা মারা গেলে আমাদের জীবন ধারণের স্টাইল কেমন হবে তার সাথে আমরা প্রতিদিনই পরিচিত হই। সেটা হচ্ছে ঘুমের সময় আমাদের যে জীবন, ঘুমের সময় আমাদের জীবন ধারণের যে স্টাইল। যদিও রূহের পার্থক্য ভেদে বারজাখি জীবনের জীবন ধারণের স্টাইলে পার্থক্য তৈরি হয়, রূহের মর্যাদার পার্থক্য ভেদে। যেমন রূহ যদি শহীদের রূহ হয় তাহলে এটির ধরন হবে পাখির আকৃতিতে, জান্নাতে উড়বে এবং ফলমূল ভক্ষণ করতে পারবে। তাহলে কবরে গিয়েও মানুষ খাবার খাচ্ছে। কে? শহীদ। সে কবরে খাবার খাচ্ছে কিভাবে? ও এখন পাখির আকৃতিতে জান্নাতে উড়ন্ত আছে, সেখানে তার খাবারের ব্যবস্থা হচ্ছে। শহীদদের চাইতেও যদি আপার লেভেলের টপ ক্লাসের রূহ হয় তাহলে আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে, লাইটের মতো, আলোর মতো। যদি তার চাইতেও উন্নত আপার ক্লাসের রূহ হয়, নবীদের রূহ, তাহলে তাদের বারজাখি জীবন হবে আরও বেশি লাইভ,
আরও বেশি জীবন্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হচ্ছে, কথা হচ্ছে। অথচ মুসা ইসলাম তো মারা গেছে। তাহলে মুসা ইসলামের বারজাখী জীবন অনেক জীবন্ত, অনেক লাইভ একটা জীবন। ইব্রাহিম, আদম সকল নবীর সাথে দেখা হচ্ছে। মসজিদে আকসায় সকল নবীকে পিছনে দাঁড় করিয়ে তিনি সালাত আদায় করছেন। এগুলো তো অন্য নবীদের ক্ষেত্রে বারজাখী জীবনে সংঘটিত হচ্ছে, দুনিয়াতে না। তাদের তো মৃত্যু হয়ে গেছে দুনিয়া থেকে। তাহলে তাদের রুহের আপার ক্লাস হওয়ার কারণে তাদের জীবন আরও বেশি লাইভ, আরও বেশি জীবন্ত। স্বাভাবিক মুমিনের রুহ ইল্লিয়িনে থাকবে, যেটার ধরন কাছাকাছি ঘুমের মতো, হুবহু নয়। ঠিক যখন আমরা বারজাখী জীবনে থাকব, তখন প্রতিদিন জান্নাত অথবা জাহান্নামের ধরন দেখতে পাবো। যেমন দুনিয়াতে থেকে প্রতিদিন কবরের ধরন দেখতে পাচ্ছি, কবর কেমন হবে, ঘুমাতে যাচ্ছি দেখছি, ঘুমাতে যাচ্ছি দেখছি। ঠিক মারা যখন যাব বারজাখী জীবনে, তখন প্রতিদিন দেখব জান্নাত জাহান্নাম কেমন হবে। যে জান্নাতে যাবে ও জান্নাতের শীতল হাওয়া পাবে, যে জাহান্নামে যাবে ও জাহান্নামের গরম লু হাওয়া পাবে, হালকা আঁচ পাবে। জাহান্নাম কেমন হতে পারে, হুবহু নয়। ঠিক এখানে বসে যেমন আমরা কবরের হালকা আঁচ পাচ্ছি, যে মৃত্যু পরবর্তী জীবন কেমন হতে পারে। তো এই আলোচনার সারমর্ম হচ্ছে আমাদের কালব, রূহ, এইটা মানুষের সকল আবেগ অনুভূতির মূল ভিত্তি। এটাই আবেগ অনুভূতি নিয়ে কাজ করে, আর অন্য কিছু আবেগ অনুভূতি নিয়ে কাজ করে না। তাহলে এটা যেমন দুনিয়ার মানুষকে স্মরণ করতে পারছে, দুনিয়ার মানুষকে ভালোবাসতে পারছে, টাকাকে ভালোবাসতে পারছে, ক্ষমতাকে ভালোবাসতে পারছে, এগুলো সব কালবে তৈরি হয়। এই কালবের মাধ্যমে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি হবে। এই কালব এখন আল্লাহকে স্মরণ করবে, জিকির, যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে যে মানুষ 24 ঘন্টাই সব কিছুর স্মরণ বাদ দিয়ে শুধু আল্লাহকে স্মরণ করবে। এটা হওয়া উচিত যে 24 ঘন্টায় আমাদের এই হৃদয়টা কার সাথে কানেক্টেড? রব্বুল আলামিনের সাথে কানেক্টেড, সম্পৃক্ত। এটা হওয়া উচিত। কিন্তু মানুষের পক্ষে যেহেতু এটি সম্ভব নয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত পক্ষে, নিম্ন পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় 5 বার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করি, এটিকে বাধ্যতামূলক করা হয়েছে, সর্বনিম্ন স্তর। এটাও যদি কেউ ক্রস করে ফেলে, মানে এটাও যদি কেউ পূরণ করতে না পারে, তাহলে ওর সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গন্তির মধ্যেও নাই, কাউন্টের মধ্যেও নাই, গণনার মধ্যেও নেই, শেষ। হাজিরা খাতা থেকে আর নামই বাদ। যখন পরীক্ষার হলে গেলেও আর নাম খুঁজে পাবে না, কারণ যেহেতু ক্লাসের সময় উপস্থিত হয়নি, তো কি আর পরীক্ষা দিবে? অ্যাডমিট কার্ডও পাবে না, পরীক্ষার হলে নামও পাবে না, কিচ্ছু পাবে না, শেষ, এন্ট্রি নাই। এই জন্য সকল আমল এবং ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং পরীক্ষার উপযুক্ত বিবেচিত হওয়ার জন্য, যে আল্লাহ আমি পরীক্ষার উপযুক্ত, ক্লাসে উপস্থিত থাকতে হবে। দিন রাতে 24 ঘন্টায় অন্তত নিম্নপক্ষে 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। এই জন্য কোরআনে বলা আছে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। তাহলে সালাত কায়েম করার একটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, অথবা সালাত জিকিরের একটা মাধ্যম। তো সালাত যে জিকিরের একটা মাধ্যম, এটার দুই একটা দলিল বলি যে সালাত জিকিরের মাধ্যম। পৃথিবীতে সালাত আদায় করার জন্য যত শর্ত শারায়েত আছে, তার একটাও যদি না পাওয়া যায়, তবু সালাত মৌকুফ হবে না, সালাত কারো উপর থেকে মাফ হবে না। সালাত আদায়ের জন্য অনেক শর্ত শারায়েত, উজু করতে হবে, কেবলামুখী হতে হবে, মসজিদে যেতে হবে, জামা কাপড় পবিত্র হতে হবে, সূরা ফাতিহা জানতে হবে, রুকু সিজদা জানতে হবে, অসংখ্য শর্ত সালাতের জন্য।
মনে করেন কোনো একটা ব্যক্তি আর একটাও পূরণ করতে পারছে না, একজন ব্যক্তি আর একটাও নয়, না উজু করেছে না উজুর পানি আছে, না তায়াম্মুম করেছে না তায়াম্মুমের মাটি আছে, না কেবলা চিনে, না পবিত্র জামা কাপড় আছে, জামা কাপড়ই নাই, উলঙ্গ, না দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না বসে পারে, প্যারালাইজ অবস্থায় মেডিকেলে আছে। তাহলে সালাত আদায়ের এমন কোনো শর্ত নাই যেটা সে পূরণ করতে পেরেছে, কিচ্ছু পূরণ করতে পারেনি, কিন্তু তারপরও এই ব্যক্তির উপর থেকে সালাত মৌকুফ হবে না, যে না ঠিক আছে ওকে আর সালাত আদায় করা লাগবে না, এটা হবে না। কেন হবে না? ওই যে এখন ওর কালব, সালাতের মূল উদ্দেশ্য তো আল্লাহকে স্মরণ করা, স্মরণ করতে তো আর কিচ্ছু লাগে না, এই জন্য মাফ হবে না। স্মরণ করতে কিছু লাগে নাকি? স্মরণ করতে কিছু লাগে না। এই জন্য যতক্ষণ আর ব্রেন ঠিক আছে, যতক্ষণ আর হুঁশ আছে, যতক্ষণ ঘুমায়নি, পাগল হয়নি, ততক্ষণ সালাত মৌকুফ হওয়ার কোনো রাস্তা আছে? কেননা সালাতের উদ্দেশ্য কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। তাহলে যে পরিস্থিতিতেই থাক, ও যদি প্যারালাইজ অবস্থাতেও থাকে, আর ব্রেন যদি ঠিক থাকে, ও আল্লাহকে স্মরণ করতে পারবে না? পারবে না? পারবে। তাহলে মৌকুফ হওয়ার কোনো রাস্তা নেই। তুমি দাঁড়াতে পারলেই কি, না পারলেই কি, বসতে পারলেই কি, না পারলেই কি। কোনো একটা মানুষ মেডিকেলের বেডে আছে, পেশাব পায়খানা কন্ট্রোল করতে পারে না, তার মানে কি ওর সালাত মৌকুফ হয়ে যাবে? কেননা ওর কালব এখন আল্লাহকে স্মরণ করতে পারবে না? পারবে না? পারবে। ওর উজু লাগবে না, তায়াম্মুম লাগবে না, কিচ্ছু লাগবে না, কিন্তু সালাত মৌকুফ হবে না। তাহলে সালাত মৌকুফ হওয়ার পৃথিবীতে কোনো পরিস্থিতি নাই। পাগল হয়ে যেতে হবে, মরে যেতে হবে, ঘুমন্ত থাকতে হবে, এর বাইরে কোনো রাস্তা নাই। কি জন্য? তুমি সারাদিন এই কালবকে কাজে লাগিয়ে সবই স্মরণ করতে পারছো, আর আল্লাহকে স্মরণ করতে পারবা না। সবই মানুষ স্মরণ করতেছে, সবই মনে করে করতেছে। ওষুধ খাওয়ার সময় ঠিকই ওষুধের কথা মনে করতেছে, সব মনে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবে না, এটা তো হবে না। এটা ন্যূনতম হক আল্লাহর, যে অন্তত 5 বার স্মরণ করতে হবে। আমরা বলছিলাম জিকির, জিকির কেন পাওয়ারফুল, জিকির কেন শক্তিশালী। জিকির পাওয়ারফুল এবং শক্তিশালী হওয়ার জন্য দুটা, আমি 2 মিনিট একটু সময় নেব। আসসালামু আলাইকুম ভাই, যে লোগোটা তো এখনো পেলাম না। জি জি, কালকে তো 3-4টা পর্ব মিস হয়ে যাবে। কালকে কালকে সকাল 10টা থেকে শুরু হবে। রাতের মধ্যে দিতে পারলে কালকে আমরা দিতে পারবো, কালকে যে 3-4টা পর্ব হবে। দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন, একটা দিলেই হলো, তাও অন্তত কাজটা হলো। দিয়ে দেন আমাকে। আমি দুঃখিত যে আসলে খুব এমার্জেন্সি না হলে আমি কথা বলতাম না। জিকির কেন শক্তিশালী, জিকির কেন পাওয়ারফুল, তা বোঝানোর জন্য আপনাদের 2-একটা উদাহরণ দেই। জিকির পাওয়ারফুল এবং শক্তিশালী এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে সাউন্ড এবং আওয়াজ পাওয়ারফুল। সাউন্ড এবং আওয়াজ পাওয়ারফুল কেমনে বুঝবেন, এটাই বোঝানোর জন্য আমি চেষ্টা করব। এটাই আজকের বক্তব্যের মূল বিষয়। আপনাকে বুঝে যেতে হবে যে আওয়াজ পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল। এইটা বুঝতে পারলেই আপনি বুঝবেন জিকির কেন পাওয়ারফুল। আওয়াজ কি? এই যে আমি এখন বক্তব্য দিচ্ছি, এটা আওয়াজ। আপনার কাছে মনে হচ্ছে আমি বাংলায় বলতেছি, আপনি শুনতেছেন, কিন্তু আসলে এটা আওয়াজ। কেমনে আওয়াজ? এখানে যদি একটা চাইনিজ লোক বসে থাকে, ওর কাছে আমার বক্তব্য আওয়াজ না বক্তব্য? আওয়াজ। আর এখানে বসে যদি একটা চাইনিজ বক্তব্য দেয়, তাহলে ওর বক্তব্য বক্তব্য না আওয়াজ? তাহলে আলটিমেটলি আওয়াজ তৈরি হচ্ছে। আওয়াজের ভিন্নতার কারণে ভাষার ভিন্নতা, ভাষার ভিন্নতা আলটিমেটলি আওয়াজের ভিন্নতা। আওয়াজের একটা ফরম্যাট, আওয়াজের একটা ধরন। আমি বাংলা উচ্চারণ করতেছি, এটা আলটিমেটলি আওয়াজের একটা ধরন। এবার এটাই যখন আমি ইংরেজিতে উচ্চারণ করবো, আওয়াজ ভিন্ন হয়ে যাবে। মাই নেম ইজ আবদুল্লাহ, এটা একটা ভিন্ন আওয়াজ। আনা আবদুল্লাহ, এটা একটা ভিন্ন আওয়াজ। তাহলে আলটিমেটলি এগুলো আওয়াজ।
তো ঠিক এই আওয়াজেরই এমন একটা ধরন আছে, যেই ধরনটা আমি যদি বলি এখন পিঁপড়ার আওয়াজ যদি আমি জানতাম, তাহলে আমি এখন ওই স্টাইলের আওয়াজটা উচ্চারণ করলে পিঁপড়াকে বলতে পারতাম, পিঁপড়া তুমি ডানে যাও। জাস্ট ওই আওয়াজটা উচ্চারণ হতে হবে, তাহলে পিঁপড়া কিন্তু ডানেই যাবে। কিন্তু ওই আওয়াজটা আমি জানি না, যে কোন ফরম্যাটের আওয়াজ পিঁপড়া বুঝবে আমি জানি না। কোন ফরম্যাটের আওয়াজ একটা মাছি, একটা মশা, একটা বাঘ, একটা ভাল্লুক, একটা গরু, ছাগল, পাখি বুঝবে এটা আমি জানি না। কিন্তু প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ফরম্যাটের আওয়াজ বুঝে। এটার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছিলেন? একটু জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তাহলে একটা পয়েন্ট আমরা বুঝলাম যে পৃথিবীর সকল সৃষ্টিজীবের মধ্যে আন্তঃযোগাযোগ সম্ভব কি দিয়ে? আওয়াজ দিয়ে। সকল সৃষ্টিজীবের মধ্যে আন্তঃযোগাযোগ সম্ভব আওয়াজ দিয়ে। এটা পৃথিবীর সবচেয়ে টপ প্রযুক্তি, যেটার ধারে কাছে বিজ্ঞানীদের পৌঁছা সম্ভব নয়। বিজ্ঞানীদের পৃথিবী টিকে আছে আলোর উপর ভিত্তি করে, যে টেকনোলজি তার উপর। আমি এখান থেকে কথা বলতেছি, এই যে এখনই ফোনে কথা বললাম, আমার কথাটা আলোর মধ্যে দিয়ে এই মোবাইলের মধ্যে গেছে, মোবাইল থেকে আলোর মধ্যে দিয়ে এটা টাওয়ার হয়ে ঢাকা চলে গেছে। এখন কথা বলতেছি, লন্ডনে বসে মানুষ শুনতেছে, এখন বাজতেছে আমার কথা এখান থেকে। এখন কেমনে লন্ডন যাচ্ছে? আওয়াজ, আলো যাচ্ছে, যে আলোর সাথে যাচ্ছে। তাহলে আলো ডাটা ট্রান্সফার করে। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই করে, মানুষ জানতো না, আজকে মানুষ জানতে পেরেছে। তাহলে আধুনিক প্রযুক্তি টিকে আছে আলোর মধ্যে, ডাটা ট্রান্সফার হয় তার উপরে টিকে আছে। আর আমরা বলতেছি এর চাইতেও এমন এক শক্তিশালী প্রযুক্তির কথা, যেটা আওয়াজ ভিত্তিক, যেটার ধারে কাছে বিজ্ঞানীরা নাই, যেটার কিছু জ্ঞান আল্লাহ কাকে দিয়েছিলেন আবার বলেন তো? সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলছেন, রানী বিলকিসের সিংহাসনকে এখানে নিয়ে আসতে হবে, ইয়েমেন থেকে, সাবা থেকে জেরুজালেমে, ১,৫০০ কিলোমিটার পথ। তো ইফরিত নামক একজন জিন বলছে যে আপনি যেখানে বসে আছেন এই বসা থেকে উঠার পূর্বে সিংহাসন নিয়ে আসব। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে আপনার চোখের পলক পড়ার পূর্বে এখানে সিংহাসন উপস্থিত হবে। কোরআনের ধারা বিবরণীতে বোঝা যায় জিন নিয়ে আসতে চেয়েছে গায়ের শক্তিতে, আর যে চোখের পলকে নিয়ে আসতে চেয়েছে জিন কি মানুষ তা কোরআনে উল্লেখ নাই, কিন্তু সে নিয়ে আসতে চেয়েছে জ্ঞানের শক্তিতে। আল্লাহ জিন্দাহ ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে, কোরআনের আয়াত। কি জ্ঞান? একজন গায়ের শক্তিতে নিয়ে আসবে বসা থেকে উঠার পূর্বে, আর একজন অর্চাইতে স্পিডে নিয়ে আসবে চোখের পলকে জ্ঞানের শক্তিতে। তো মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তবে অনেকগুলোর মধ্যে এটাও একটা হতে পারে, বরং এটার হওয়ার সম্ভাবনা, চান্স বেশি। সেটা যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি ওহী লেখক ছিলেন আসিফ, তিনিই হচ্ছে ইনি যিনি, যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলা হচ্ছে। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কি কিতাবের জ্ঞান ছিল? লাউহে মাহফুজের বিশেষ কোনো জিকিরের জ্ঞান ছিল, যে জিকিরটা আল্লাহর জিকির, কিন্তু স্পেশাল কোনো জিকির, যেটা একটা সাউন্ড, যেটা একটা আওয়াজ, যেটা উচ্চারণ করার মাধ্যমে উনি চোখের পলকে সিংহাসনকে ওখান থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে উপস্থিত করেছিলেন। তো আওয়াজ এই পৃথিবীর সকল সৃষ্টিজীবের মধ্যে আন্তঃযোগাযোগ এবং আন্তঃকানেক্টিভিটি তৈরি করতে পারে। তার আরও দুইটা উদাহরণ নেন। আল্লাহ সুবহানাহু তাআলা আসমান জমিন, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, এগুলো সবকে কিয়ামতের পূর্ব মুহূর্তে ধ্বংস করে দিবেন।
আর আল্লাহর প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। আল্লাহ সব কাজ নিজেই করতে পারেন, কিন্তু তারপরেও তিনি সকল কাজের সিস্টেম তৈরি করেছেন। তো আল্লাহ এই পৃথিবী ধ্বংস করার সিস্টেম তৈরি করেছেন এটা, যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে এবং সেই বাঁশির আওয়াজে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানে সূর্য ওই বাঁশির আওয়াজটা বুঝতে পারবে যে এটা সে আওয়াজ, যে আওয়াজে ভেঙে যেতে হবে, সময় শেষ। চন্দ্র আসমান সব ওই আওয়াজ বুঝতে পারবে, যে আওয়াজে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেমন আজকের আলোর যে প্রযুক্তি, যেটার মধ্যে দিয়ে আমার বক্তব্য লাইভ যাচ্ছে, আপনারা ফোনে কথা বলতেছেন, ইন্টারনেট চলতেছে, এই আলোর প্রযুক্তি বা ওয়েভ বা তরঙ্গ ব্যবহার করে ইসরায়েল ইরান এবং হামাসের নেতা এবং বিজ্ঞানীদের হত্যা করতেছে। কিভাবে? এই মোবাইলটা যদি এখন নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে এবং ইন্টারনেট থাকে, তাহলে ইসরায়েল চাইলে এই মোবাইলকে এখানে বিস্ফোরণ ঘটাতে পারবে, আমার হাতে এখন বিস্ফোরণ হবে এখানে। এভাবেই সবার নিজ নিজ বাড়িতে পকেটে মোবাইলে বিস্ফোরণ হয়ে গেছে। কিভাবে? এই মোবাইল ওয়েভ রিসিভ করে, কেন এটা আলোর তরঙ্গ নিয়েই তো কাজ করতেছে, কথা রিসিভ করতেছে, কথা বের করতেছে, তো আলোর তরঙ্গ ওয়েভ। তাহলে এমন এক প্রকার ওয়েভ তারা আবিষ্কার করেছে, যে ওয়েভ ছাড়লে কোনো নির্দিষ্ট মোবাইলকে টার্গেট করে ছাড়তে পারলে, কোনো নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে ছাড়তে পারলে, যেখানে যেখানে ওই মোবাইলে ওয়েভ রিসিভ করবে, মোবাইল ফেটে বিস্ফোরিত হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ধ্বংস করার সিস্টেম তৈরি করেছেন কিসের উপর? জোরে বলেন তো, কিসের উপর? আওয়াজ, ইসরাফিলের বাঁশির আওয়াজ। আবার যখন সবাই পৃথিবী থেকে বিদায় নিবে, পুনরুজ্জীবিত করার দরকার হবে, তখনও আল্লাহ ইসরাফিলের বাঁশির দ্বিতীয়বারের আওয়াজের মাধ্যমে সকল মানুষকে কবর থেকে জীবিত করবেন। আওয়াজ যে শক্তিশালী এবং তার পাওয়ারফুল, তার আর একটা উদাহরণ নেন। হাফেজ সাহেব যে কোরআন তেলাওয়াত করতেছিল, ওর মধ্যেও আছে এই আয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, তার সকল কিছু 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করে। তো তাসবিহ পাঠের আওয়াজ হয় না? আওয়াজ হয়। শুনতে পাই না কেন? আপনি কি আপনার আশেপাশে চলা পিঁপড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না। এরকম আশেপাশে অসংখ্য কিছুর আওয়াজ আপনি শুনতে পান না, অসংখ্য কিছুর। প্রত্যেক সৃষ্টিজীবকে আল্লাহ এক একটা লিমিটেশন দিয়ে তৈরি করেছে, এক একটা সীমাবদ্ধতা দিয়ে তৈরি করেছে, এক একজনের এক এক জগৎ, এবং খুবই সীমাবদ্ধ জগৎ। আপনি আমাকে যেভাবে দেখতেছেন, এইভাবে কুকুর আমাদের দেখে না। যে আমি আব্দুল্লাহ, আমার চেহারা এরকম, আমার দাড়ি এরকম, আমি এতটুকু লম্বা, আমি এতটুকু মোটা, চেহারা দেখে চিনবেন এটা আব্দুল্লাহ, এটা কুকুর চিনতে পারে না। যে চেহারা দেখে চিনবে, ও গন্ধ দেখে চিনে যে এটা আব্দুল্লাহর গন্ধ, এটা অমুকের গায়ের গন্ধ, এটা অমুকের গন্ধ। তো ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনার ক্ষমতা দিয়েছে, সূক্ষ্মতা দিয়েছে গন্ধে, মানুষের চেয়ে 10,000 গুণ। মানুষের তৈরি যন্ত্র ওই মানের গন্ধ ধরতে পারবে না। এটা ক্যান্সার সেলের কি গন্ধ হয় মানুষ তো জানেই না, যন্ত্রও জানে না, বিজ্ঞানীরাও জানে না, ওটাও কুকুর ধরতে পারে। ভাইরাস, করোনা ভাইরাসের মতো গন্ধ, ওটা মানুষ কই পাবে করোনা ভাইরাসের গন্ধ? আর বিজ্ঞানীরা কোথায় পাবে করোনা ভাইরাসের গন্ধ? ওটাও কুকুর পায় করোনা ভাইরাসের গন্ধ। তাহলে গন্ধে এত সূক্ষ্ম। তাহলে আপনি হাজারো জিনিস নাকে নিয়ে বলবেন যে না, এটার তো কোনো গন্ধ নাই, আমার হাতে এখন কোনো গন্ধ নাই, এটাতে কোনো গন্ধ নাই। তাহলে আসলেই গন্ধ আছে না নাই এটা তো আপনিই জানেন না, কেননা আপনার ওই লেভেলের গন্ধ গ্রহণের ক্ষমতা আল্লাহ দেয়নি। তাহলে আপনার আশেপাশে পিঁপড়া চলতেছে, আর চলার আওয়াজ আছে, ওই আওয়াজ আবার আর এক প্রাণী বুঝতে পারে, 10 কিলোমিটার দূরে থাকা হাতিও বুঝতে পারবে যে এখানে একটা পিঁপড়া চলতেছে, যাদেরকে আল্লাহ এরকম শ্রবণের সূক্ষ্মতা দিয়েছে। তাহলে এই প্যান্ডেলও তাসবিহ পাঠ করতেছে, এই চেয়ারও তাসবিহ পাঠ করতেছে, আমাদের জামা কাপড়ও তাসবিহ পাঠ করতেছে, আশেপাশে যা দেখছেন সব তাসবিহ পাঠ করতেছে, এবং প্রত্যেক তাসবিহ পাঠের কি হচ্ছে? আর একটু জোরে বলেন, কি হচ্ছে? আওয়াজ হচ্ছে।
এই পর্যন্তই শেষ নয়, এর চাইতে আশ্চর্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত তার আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত সকল সৃষ্টিজীব, কীট পতঙ্গ, পঙ্গপাল, জীব জন্তু, জানোয়ার সব বুঝে যে এটা আজানের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বুঝে এটার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে ওরা যেমন 24 ঘন্টা তাসবিহ পাঠ করতেছে, আওয়াজ তৈরি করতেছে, তেমন তাসবির আওয়াজটা ওরা কি করে? বোঝে। অন্য কোনো আওয়াজ বুঝুক আর না বুঝুক, তাসবিহের আওয়াজ বুঝে। তাহলে অনেকগুলো পয়েন্ট আপনাদের সামনে দাঁড় করালাম শুধু এটা বুঝাতে যে আওয়াজ খুবই শক্তিশালী কিছু, আওয়াজ খুবই পাওয়ারফুল কিছু। এবার বুঝেন যে কারি সাহেব যে কোরআন তেলাওয়াত করতেছিল, তো কোরআন কার আওয়াজ? একটু বলেন, কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। কোরআন কার সাউন্ড? আল্লাহর সাউন্ড। কোরআন কার শব্দ? কার বাক্য? আল্লাহর বাক্য। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে লাঠি আছে, ছিল মুজিজার, ওটার চেয়েতেও পাওয়ারফুল জিনিস আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে, সেটা হচ্ছে কোরআন। কেন? কোরআন স্বয়ং কার আওয়াজ? আল্লাহর নিজের আওয়াজ। সবচেয়ে শক্তিশালী জিনিস উম্মতে মুহাম্মাদের কাছে আছে। কেন? আগে আমরা প্রমাণ করে ফেলেছি পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আওয়াজ। তাহলে আওয়াজের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আওয়াজ কার হবে? আল্লাহর নিজের হবে। তাহলে এর চেয়ে শক্তিশালী আর কিছু আছে পৃথিবীতে? এর চেয়ে শক্তিশালী আর পৃথিবীতে কিছু নাই। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। হাফেজ সাহেবও বলছিলেন, কেন আপনার পড়াটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ার মতো হবে, তখন আপনার আওয়াজটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের মতো হবে, আওয়াজের যে ফরম্যাট, তখন এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে। আর যখন আপনার আওয়াজটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে, তখন এটা লাউহে মাহফুজের মতো হবে। আর যখন আপনার আওয়াজটা লাউহে মাহফুজের মতো হবে, তখন এটা আল্লাহ সুবহানাহু তাআলার যে আওয়াজ, সে আওয়াজের সাথে মিলে যাবে। লাউহে মাহফুজ থেকে জিবরাইল নিয়েছে, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা, তাবিরা, তারপর আমরা। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। আওয়াজটা যেন হুবহু এরকম হয়, যাতে লাউহে মাহফুজের সাথে মিলে যায়। আওয়াজের ধরন, উচ্চারণের স্টাইল লাউহে মাহফুজের সাথে যাতে মিলে যায়, এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। কোরআন অর্থ জানা জরুরি, বোঝা জরুরি, জ্ঞান অর্জন করতে হবে। শুধু সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কেন কোরআনের শিক্ষাও তার মুজিজা। কিন্তু কেউ যদি কোরআন নাও বুঝে, কোরআন নাও জানে, তবুও শুধু কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের উচ্চারণ দিয়ে সে কোরআনের সকল বরকতই লাভ করতে পারবে। কোরআনের সকল বরকত, সকল রহমত তার জীবনে, তার ব্যবসা বাণিজ্যে, তার বাড়িতে, সকল ক্ষেত্রে শুধু এই আওয়াজ দিয়েও উপকার লাভ করা সম্ভব। তাহলে আমরা বলছিলাম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কি? কোরআন। আশা করি বুঝে গেছেন যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। এবার আসি জিকির দোয়ার চেয়েও শ্রেষ্ঠ। দোয়া করাও ইবাদত, কিন্তু দোয়া করার চেয়েও শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জিকির। কারণ হচ্ছে যে এই প্যান্ডেলের, এই আসমান জমিনের, এই গাছপালার, এই জীবজন্তুর আল্লাহর কাছে কোনো চাওয়া আছে? আল্লাহর কাছে কোনো চাওয়া নাই। ফেরেশতাদের আল্লাহর কাছে কোনো চাওয়া আছে? নাই। ফেরেশতারা যদি দোয়া করে, তাও এটা মুমিন মুসলমানদের জন্য দোয়া করে, ওদের নিজেদের জন্য কোনো চাওয়া নেই। না টাকা পয়সার দরকার, না খাবার দাবারের দরকার, না কোনো অসুখ বিসুখ, চাওয়া নাই।
তাহলে ফেরেশতাদের ইবাদত এবং আশেপাশের সকল সৃষ্টিজীবের ইবাদত আসলে জিকির, তাসবিহ। আর আমরা মানুষেরা জিকিরও করি, দোয়াও করি। দোয়ার চেয়ে জিকির কেন শ্রেষ্ঠ? দোয়ার মধ্যে মানুষের নিজের স্বার্থ বেশি আছে। আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার ওইটা দরকার। আর যখন আপনি জিকির করছেন তখন এটা নিঃস্বার্থ আল্লাহর জন্য। আল্লাহু আকবার এই কথার মধ্যে কোনো চাওয়া আছে? নাই। সুবহানাল্লাহ এই কথার মধ্যে কোনো চাওয়া আছে? নাই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর মধ্যে কিছু চাওয়া আছে? লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কিছু চাওয়া আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এর মধ্যে কোনো চাওয়া আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর মধ্যে কোনো চাওয়া আছে? নাই। এগুলো নিঃস্বার্থ আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতা, আল্লাহর গুণাবলী। আর এটাই ফেরেশতাদের ইবাদত, এটাই আশেপাশের সব জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, জমিন, প্যান্ডেল, কাপড় চোপড়, বাড়ি ঘর সবার ইবাদত, সূর্য নক্ষত্র সবার ইবাদত। তাসবিহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব। এবং কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব, তাসবিহ, জিকির পাঠে অভ্যস্ত হয়, তাহলে দোয়াকারী দোয়া করে যা পাবে জিকিরকারী তার চেয়ে বেশি পাবে। বিস্তারিত এগুলো যা বলছে প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে, সবগুলো দলিল আল্লাহর পথে যাত্রা যে বইটা আছে এই বইটাতে তুলে ধরা আছে।